সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠে আসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সপ্তম অধ্যায়ে আমাদের আলোচনা এবং পাঠ চলছিল, তো সেটা ক্রমান্বয়ে চলতে থাকবে। এই বিষয়গুলো সৃষ্টিতত্ত্বের সাথে জড়িত বলে এখানে আনুষাঙ্গিক আরও কিছু আলোচনার প্রয়োজন পড়েছে। তো সেই কারণে 12 নম্বর শ্লোকে যে অবধি আমাদের কথা হয়েছিল, আলোচনা হয়েছিল, তারপর থেকে 13 নম্বর শ্লোকে যাওয়ার আগ পর্যন্ত আমাদের আরও কিছু আলোচনা আছে, সেগুলো আমরা করে নিয়ে তবে গিয়ে 13 নম্বরে পৌঁছব। তো আমরা গেল দিনকে বেশ ভালোই আলোচনা করেছিলাম। সেখানটায় কতগুলো বিষয় আমাদের ছিল। সেটা হচ্ছে যেহেতু সেদিনকে বাচ্চাদের উপস্থিতি ছিল, আরেকজন বাচ্চা ছিল, আমরা পাঠ, পড়াশোনা, অধ্যয়ন এইসব বিষয় নিয়ে একটু কথাবার্তা বেশি বলেছি। তা আজকে আমরা সেই আলোচনারই আরও পরবর্তী আলোচনার অংশগুলো চালিয়ে যাব। তা আজকে আমাদের সামনে একটি প্রশ্ন প্রথমে আছে, তাই দিয়েই শুরু করছি। সেটা হচ্ছে যে কোনটি সত্যি, একটা জিজ্ঞাসা আছে, কোনটি সত্যি। তোমরাও ভালো করে শোনো, জিজ্ঞাসা ভালো করে শোনো মন দিয়ে, যাতে এর উত্তর তোমরাও দিতে পারো বা কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারো। সেটা হচ্ছে যে কর্মফল সত্যি না ঈশ্বরের ইচ্ছেটা সত্যি। কর্মফল মানে হচ্ছে যে তুমি যেমনই কর্ম করো সেই হিসাবে তুমি একটা ফল পাবে। আর ঈশ্বরের ইচ্ছা হচ্ছে যে আমি যেমনই কর্ম করেছি সেই ফল কাটানোর জন্য আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। তার কাছে গিয়ে বলেছি যে আমার ভুল হয়ে গেছে, কে অপরাধ হয়ে গেছে, বা আমার এই হয়েছে সেই হয়েছে, যত রকম দুর্ভোগের কথা আমরা বলতে পারি, গিয়ে বলছি এবার। তা আমরা তো বুঝতে পারছি যে আমাদের এবার একটা ফল ভোগের ব্যাপার আছে, যাতে ফলটা ভোগ না হয়, তাই জন্য গিয়ে আমরা তার কাছে প্রার্থনা করছি। ছেলে নেশা করে, পুলিশ ধরে নিয়ে গেছে, অনেকভাবে চেষ্টা করছেন কিন্তু তাকে উদ্ধার করতে পারছেন না। কি করবেন? ঠাকুরের কাছে কান্নাকাটি করবেন, এই যাত্রায় বাঁচিয়ে দাও, ছোট মানুষ ভুল করে ফেলেছে, অপরাধ হয়ে গেছে, কিন্তু হাজত বাসের তো অনেক কষ্ট। তো সেখান থেকে তো আমি চাই না মা হিসেবে, পরিবারের প্রধান হিসেবে বা অন্যান্য সদস্য হিসেবে যাতে ওর এই কষ্টটুকু ভোগ হয়। তো আমি চাই যে সে যেন এই যাত্রায় মুক্তি পায় বা রক্ষা পায়। তো এখন কোনটা আমাদের কাছে সত্যি মনে হবে? আমরা যদি বাড়ি থেকে দেখি কর্মফলটা কি আমাদের জন্য সত্যি, যদি তাই হয়, কর্মফল যদি আমাদের জন্য সত্যি হয়, সেই ব্যাপারে যদি আমাদের পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে ঈশ্বরের কাছে গিয়ে এই কথা বলবো কেন যে এই যাত্রায় বাঁচিয়ে দাও? বলবো যে ওর যা কর্মফল প্রাপ্তি আছে, ঈশ্বর তুমি তার ভোগ ওকে দাও, এবং সেই ভোগ পরে শেষে তুমি তাকে শুদ্ধ করে আমার কাছে ফিরিয়ে দাও। এই তো বলা উচিত ছিল আমাদের। কোনো একটা সারা বছর পড়া হয়নি, এই যে বাচ্চাদের যেটা হয়, পরীক্ষার আগের দিন বলছে যে ঈশ্বর এই যাত্রা একটু পাসটা করিয়ে দাও, পরের বার আমি ঠিকঠাক পড়বো। পরের বারও ঠিক একই কথা, আগের বারের কথা ভুলে গেছে, এবার বলছে যে আবারও ভুল হয়ে গেছে, এবার কোনো রকমে পাসটা করিয়ে দাও, পরের বার ঠিকঠাক পড়বো। তো ঈশ্বরের শরণাপন্ন হলে আমরা তখনই হই যখন আমরা ভীষণভাবে আন্তরিক একটা ফাঁকিতে থাকি। কথাটা কি ভুল বললাম? যে ফাঁকি দেই বলেই তো ঈশ্বরের কাছে যাই, আমরা কর্মফলে পূর্ণ বিশ্বাস রাখি না, এটা বুঝি না বা এটা বুঝতে চাই না যে সত্যি এখন যে দুর্ভোগটা আমার হচ্ছে, আমার কর্মের কারণেই এই ফলটা আমার দুর্ভোগ হচ্ছে। আমার বরঞ্চ ওই রবীন্দ্রনাথের মতো বলা উচিত যে দুঃখ যদি দাও, দুঃখ সহিবার শক্তিটা হতো। এটা বলা আরও বেশি উচিত। তার কাছে কান্নাকাটি করে তার কাছ থেকে উদ্ধারের বা তার কৃপা লাভের ইচ্ছা বা প্রার্থনা করার থেকেও খুব গুরুত্বপূর্ণ যে আমার এই মুহূর্তে যা দুর্ভোগ, যা কষ্ট, ঠিক আছে, এটা আমার কর্মফল থেকেই প্রাপ্ত, না হলে হলো কেন আমার জীবনে? ঠিক আছে, যদি আমি এটা বুঝেই যাই, তখন আমি বলবো যে ঠিক আছে, আমি মেনে নিলাম এই দুর্ভোগটা আমার পাওনা আছে, সত্যি সত্যি পাওনা আছে। তো তুমি শুধু আমাকে শুধু এটা সহিবার শক্তিটা দাও, যেন আমি এটাকে সইতে পারি বা এই দুর্ভোগটাকে নিতে পারি। তো হিসেব হচ্ছে দুটো, একটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছে, একটা হচ্ছে কর্মফল। এখন আমরা তো এটা আমাদের দিক থেকে বললাম যে আমাদের কি করা উচিত। উল্টো দিক থেকে যদি ঈশ্বরের দিক থেকে চিন্তা করি, ঈশ্বর কি দেখবেন যে তার ভক্ত কষ্ট পাচ্ছে, সে হয়তো চাইবেন। আমরা এরমভাবে ভাবি, ঈশ্বর এরম ভাবেন কি না আমরা জানি না। আমরা বলি যে যা গিয়ে, রামকৃষ্ণদেবও বলেছেন, ঈশ্বরের কাছে গিয়ে বল, কান্নাকাটি কর, প্রার্থনা কর, মায়ের কাছে চা,
তোকে ঠিক দিয়ে দেবে। তো ঈশ্বর দিয়ে দেবেন এই গ্যারান্টি দিচ্ছেন রামকৃষ্ণদেব ঠাকুর, যে হ্যাঁ দেবেন, উনি দেয় সাধারণত। তো আমরাও সেইটাতেই বিশ্বাস করেছি, ফলে যখনই যাই কিছু হয়েছে আমরা গিয়ে সেই জিনিসটাই মানে করেছি। আবার কথায় কথায় মানে নিজের ক্ষেত্রে না বললেও অন্যের ক্ষেত্রে বলি, কেউ যদি আমাদের সঙ্গে কোনো অন্যায় করে আমরা একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সে নিশ্চয়ই তার কর্মফল পাবে। কিন্তু আমরা যদি কারোর সাথে অন্যায় করি আমরা সবসময় বিশ্বাস করি যে না, এবার যদি ঈশ্বর আমায় কৃপা করেন আমি নিশ্চয়ই কর্মফল থেকে বেরিয়ে যেতে পারবো। অন্যের ক্ষেত্রে ঠিকঠাক কর্মফলের থিওরিতে বিশ্বাস করি, নিজের ক্ষেত্রে যে না এবার কর্মফল নয়, আমাকে এই যাত্রা একটু বাঁচিয়ে দাও, এরকম বিশ্বাসী থাকি আমরা। তো এই যে দুটো বিষয় আছে, কেন এরকম দুটো বিষয় দাঁড়িয়ে গেছে, এটা কারণ হচ্ছে ওই প্রথমে যেটা বললাম যে আমরা অ্যাকচুয়ালি বস্তুনিষ্ঠ নই। নিজের বেলায় 16 আনা, পরের বেলায় আমরা মানে নিয়মকানুন চাপিয়ে দিই। কিন্তু কষ্ট ভোগ বা দুর্ভোগ ভোগ বা সুখ ভোগ যা কিছু আছে সব কি হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেন্সের উপর নির্ভর করছে। আমরা যত সহজে এটাকে মেনে নেব, অ্যাকসেপ্ট করে নেব, আমরা গ্রহণ করে নেব আমাদের জীবনে যা কিছুই ঘটছে, যদি মনে করি যে কিছু দুর্ভোগ তারই দেওয়া, তারই সৃষ্টি, তারই কারণে হচ্ছে, তিনিই পছন্দ করেছেন, তিনি এই জগৎ আবর্তনের মধ্য দিয়ে আমাকে এই ধরনের পরীক্ষার মধ্যে ফেলছেন, আমরা যদি এটাকে অ্যাকসেপ্ট করতে পারি তবে বিষয়ের দুঃখ কষ্টটা অনেকটা লাঘব হয়ে যায়। যদি অ্যাকসেপ্ট করতে না পারি তবেই কষ্ট। যেমন একটু আগে আপনারা গল্প করছিলেন, সবচেয়ে বড় কষ্ট নিজেকে একদিন চলে যেতে হবে, এটা আমরা একেবারেই মানতে পারি না। এই শরীরই অস্তিত্বের বিনাশ হবে, এটা মানা আমাদের জন্য খুবই কষ্ট, সবার জন্যই খুব কষ্টের হয়ে যায়। তো এই কর্মফলের সঙ্গে পাপ পুণ্যের একটা খুব ধারণা ভীষণভাবে জড়িয়ে আছে। এবার আমরা তোমাদেরকে জিজ্ঞেস করছি পাপ কি আর পুণ্য কি, কোনো কিছু বলতে পারো? যা কিছু। পাপ কি? আমাদের দৃষ্টিতে যেই কর্মগুলো খারাপ সেগুলোকে পাপ বলে, আর আমাদের দৃষ্টিতে যেই কর্মগুলো ভালো সেগুলোকে পুণ্য বলে। তো কোনো একটা দেশে এমনও আছে অনেক কর্ম যেগুলি কি হচ্ছে, একটা দেশে যে কী যেন একটা কথা আছে, আমি ঠিক মনে করতে পারছি না, মানে কোনো এক দেশে আচার আরেক দেশে গিয়ে অনাচার, এরকমও কিছু বিষয় আছে। কোনো একটা জিনিস এক জায়গাতে মানে মানে অনাচার, ঠিক নয়, আবার কোনো একটা জিনিস একটা জায়গাতে কী হচ্ছে বলো তো, খুবই আচার, বলো ওটাই ঠিক। তো পাপ আর পুণ্যের যে কনসেপ্ট আছে, যে তুমি বললে যে কী বললে কথাটা, আমাদের দৃষ্টিতে যেটা, হ্যাঁ এটা অবশ্য একটু বাঁচিয়ে বলেছো নিজেকে, যে দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে। দৃষ্টি যদি আলাদা হয় তাহলে সেটা আবার আলাদা হয়ে যাচ্ছে, পাপ পুণ্য একই জায়গাতে দাঁড়িয়ে নেই। তো আমাদের এখানকার যে আমাদের গীতা আমাদেরকে যেভাবে এর ব্যাখ্যাটা দিচ্ছে সেটা হচ্ছে, পাপ হচ্ছে অজ্ঞানপূর্ণ কর্ম, যেই কর্মের মধ্যে জ্ঞান থাকে না। জ্ঞান মানে হচ্ছে সত্যের স্বরূপ থাকে না, মিথ্যার আবরণে যে কর্ম ঢাকা থাকে, যে কর্মের ব্যাপারে কর্তা সজাগ নয়, সে যে কী করছে সে নিজেই জানে না, সেই কর্মটাকেই বলা হচ্ছে কি পাপ কর্ম। যেমন আমি যাচ্ছি কিছু একটা করছি, আমি খাচ্ছি, কি খাচ্ছি, কেন খাচ্ছি, কি বিষয় আসে আমি কিছুই জানি না, ফলে আমার দ্বারা গোমাংস ভক্ষণ হয়ে যেতে পারে। তো এটা যখন আমি জানলাম তখন আমার মনের মধ্যে কি হলো, পীড়া হলো, মনের মধ্যে কষ্ট হলো যে আমি একটা অন্যায় করে ফেলেছি, ঠিক আছে, তখনই পাপ। হ্যাঁ, আর যখন জানে না তখন তো সে আনন্দ নিয়ে খাচ্ছে। তার মানে অজ্ঞান যখন প্রকাশিত হয়ে যায়, যখন অজ্ঞান, যেই জিনিসটা আমি জানলাম না, যেটা আমি বুঝলাম না, সেই জিনিসটা যখন আমার কাছে জানা হয়ে গেল, বোঝা হয়ে গেল, তখন আমি বুঝে গেলাম যে আমার কর্মটা কিন্তু সঠিক হয়নি, এবং তখনই কিন্তু পাপ। তাহলে পাপ আর পুণ্যের যে কনসেপ্ট, এটা দাঁড়িয়ে থাকে জ্ঞান এবং অজ্ঞানের উপর। যা অজ্ঞান তাই পাপ, আর যা জ্ঞান, জ্ঞানরূপে প্রকাশিত, সত্য প্রতিষ্ঠিত, তাই হচ্ছে পুণ্য। তো এই অজ্ঞানপূর্ণ যে কর্ম আছে তার ফল কি? তার ফল হচ্ছে দুর্ভোগ, দুঃখ, বৈষম্য। বৈষম্য মানে হচ্ছে বঞ্চনা, কাউকে দেয়া হলো, কাউকে দেয়া হলো না। পাশাপাশি দুজন খেতে বসেছে, একজন আমার খুব কাছের লোক, তাকে আমি একটা কি বেশি দিয়ে দিয়েছি, এখন তো আমি আমিষের উদাহরণ বলতে পারবো না, তাকে পনিরের টুকরো দুটো বেশি দিয়ে দিয়েছি, খেতে বসছে। বললাম যে আমার খুব কাছের লোক, পনির পছন্দ করে আমি জানি, তুমি বাবু 2 টুকরো বেশি খাও। আর পাশে একজন বসে আছে, তাকে আর এটা করিনি, ঠিক আছে। তো এখন কি হয়ে গেল,
পাশে যে বসে আছে তার জন্য কিন্তু এটা কষ্টের ব্যাপার হয়ে গেল, অপমানের ব্যাপার হয়ে গেল, পাশাপাশি বসেছে। উনি বলতেও পারে যে হ্যাঁ দেন তাহলে, হ্যাঁ অসুবিধে কী আছে, তখন তো দিতে হতে পারে। হ্যাঁ, তো ভাড়ারের অবস্থা বুঝেও তো আমাদেরকে মানে দিতে হবে। তা আমরা আমাদের বাড়িতে একটা জিনিস আমরা দেখুন, এইটা যে করতে নেই বলছেন, আবার এটা যে করে এটাকেও কিন্তু আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি। কিরম দিয়েছি? যেমন হ্যাঁ, আমাদের ছোটোবেলায় আমাদের মনে আছে আমাদের ঠাকুরমা লুকিয়ে লুকিয়ে আমাদেরকে একটা দুটো জিনিস একটু এক্সট্রা খাইয়ে দিতেন। সবার সাথে খাওয়াচ্ছে, তারপর আবার একটু এক্সট্রা খাইয়ে দিয়েছে। তো এই যে এখন তাহলে ভালোবাসা হইলে, একটু আগে বৈষম্য ছিল, এখন হয়ে গেল ভালোবাসা। আপনি যদি কাউকে যদি না জানিয়েও দেন, সেটাও একই প্রকারই বৈষম্য হলো, একই হলো, পার্থক্য হলো না। কেউ দেখলো আর কেউ দেখলো না, তাতে কি আছে? বৈষম্য তো হলো, ভেদ তো হলো, জেনেও হলো না জেনেও হলো। আমি বাড়িতে অনেক সময় চেষ্টা করি বলার জন্য, যেমন আমাদের মায়ের এই কাজ থাকে, অনেক সময় কোনো একটা খাবার হয়তো অল্প রয়ে গেছে, ও দুজনকেই দুনাতনিকে দিয়েই ব্যাপারটাকে শেষ করে দিল। তা আমার কথা ছিল যে এতে তোমার ভালোবাসা প্রকাশ পায়, আন্তরিকতা প্রকাশ পায়, কিন্তু ন্যায় প্রকাশ পায় না। ন্যায় হচ্ছে ওইটাকেই সবাই সমানভাবে ভাগ করে খাওয়া। তো জগতে এই আন্তরিক ভালোবাসার ফলস্বরূপ তো কী হয়ে গেছে? বৈষম্য তো কেবল বেড়েছেই, কোথাও কমেনি। বরঞ্চ আন্তরিক ন্যায় বা আন্তরিক এই বৈষম্য যদি আমাদের দূর হয়ে যায়, তবে কিন্তু জগতে এই ভেদাভেদ থাকে না, অন্যায় অনেক কমে যাবে সব দিক থেকে। সরকার যদি চিন্তা করে সবার মধ্যে সমতা মেনটেন করবে, যেমন আমাদের রেশন দেওয়া হয়, কাউকে দেখবেন 5 কেজি চাল, 5 কেজি তারপরে কি আটাও দিয়ে দিচ্ছে। আমাদেরকে যেমন শুধু 5 কেজি চাল দিচ্ছে, কাউকে আবার কিছুই হয়তো দিচ্ছে না। কেন? কারণ কার্ডের ভেদ আছে, কার্ডের ভেদ আছে। তো হ্যাঁ, বিভিন্ন রকম কার্ডের ভেদ আছে। তো এই যে ভেদ, সরকার যেখানে ভেদ করে যাচ্ছে, সেই সমাজে কি করে মানে সমতা প্রতিষ্ঠিত হবে? সেখানে বৈষম্য থাকবেই। এই যে এখন আমরা খুব বেশি আলোচনায় আছে ওবিসি, তারপরে যে শিডিউল কাস্ট, এসসি এসটি, তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সব কিছু করে রাখা হয়েছে। তাতে করে আবার দারুণ মেধাবী কিছু ছেলে মেয়ে ওই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে, অধিকার বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, আনা যাবে, অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আনতে হবে কেন? এইটার বৈষম্যটা এরম থাকবেই কেন? এমনও আছে যার, আমি এমনও দেখেছি 5 তলা বাড়ি বড়, তারও দেখেন বিপিএল কার্ডে চাল দিচ্ছে। এটা কি বলেন তো? এগুলো তো এটা অনলাইন কাজ, এটা বড় বাড়ির সামনে করে দিচ্ছে। আমি আসলাম তো টাইম দাদার কাছে আসলাম। আপনি যখন দাদা বিচার না করে, দাদা আমি খাতে এলাম, দাদা আমাকে কার্ডটা করে দিল। কি হলো? দাদা উচিত ছিল যে তোমাকে আমি চিনি, কিন্তু তোমার 5 তলা বাড়ি, তোমার কি চাল কেনার অভাব আছে? আমি তোমায় কেন দিতে যাবো? যার কেনার ক্ষমতা নেই, এইটা যদি করতো তাহলে। এখন আপনার কাছে তো দাদা খুব ভালো মানুষ হয়ে গেল, হ্যাঁ, কিন্তু একটা সাংঘাতিক রকম বৈষম্য প্রতিষ্ঠিত হলো। যখন এরকম বৈষম্যের নিয়ম থাকবে, তখন তো এই চর্চা চলবেই। আপনি যখন ব্যবস্থা রেখেছেন, কেউ না কেউ আপনাকে ফেভার করবেই করবে। আর যদি ব্যবস্থা না থাকে, হয় সমান পাবে, না হয় কেউই পাবে না। দ্যাট ইজ ওকে। হ্যাঁ, সব সমান করা উচিত। তার মধ্যে কারো চয়েস। আমার যদি 5 তলা বাড়ি থাকে, আমি যাবো না আনতে, আমার দরকার নেই। হ্যাঁ, সরকারের টাকা দিয়ে সিপিএম আমলে জমিটা দিয়ে আলাদা করে টাকা নিয়ে বাড়ি করেছে। সেই বাড়ি এখন ভাড়া কাটায়, স্বামী স্ত্রী দুজন। কি করে তুমি করলে? তোমার তো টাকা দরকার ছিল না, একটি মেয়ে বিয়ে দিয়েছো, চলে যাবে। তোমার 2 তলা বাড়ি, তুমি ওই টাকাটা দিতে, অথচ যে সত্যিকারের গরিব মানুষ
মাটির বাড়িতে সে টাকাটা পাচ্ছে না, এইগুলো কেন করছো? ওই মানসিকতার জন্য বৈষম্যের জায়গাটা ওখানেই হয়েছে। মানুষের মানসিকতা হ্যাঁ, আপনি কোনো একজন অভাবগ্রস্তকেও যদি সাহায্য করেন, একই সঙ্গে কাউকে না কাউকে বঞ্চিত করে সেই সাহায্যটা মানে পেতে হবে। কেউ কেউ বেঁচে আছে বলে আমরা, কেউ কেউ মারা যাচ্ছে বলে আমরা কেউ কেউ বেঁচে আছে, এই কথাটা অনেক সময় বলা হয়। মানে কি, কিছু লোক অভাবে যন্ত্রণায় দুর্দশায় আছে বলে কিছু লোক খুব ভালো অবস্থার মধ্যে আছে। একজনের বার্ধক্য ভাতা সেদিন টিভিতে দিয়েছে, ভদ্রমহিলা মৃত। মৃত। আমাদের কত চেষ্টা খাওয়াই করলাম। পাচ্ছে না, বসে ওরা আছে। এটা দিলে আমার একটু ওষুধটা একটু সুবিধা হয়। কে করেছে? পার্টির লোকেরাই করে দিয়েছে। উনি ভোট দিতে যাচ্ছে, উনি ভোট দিতে যাচ্ছে, বলে ও মাসিমা আপনার কি করবো, 1000 টাকা করে পায় বার্ধক্য ভাতা, বলে আমি পাচ্ছি না। কেন না, আমাকে সরকার মৃত করে কাঁদে। তারপরে সেই খবরের চ্যানেল দিয়ে দিয়ে আবার এখন শুনছি এই নতুন বছর থেকে পাবে। এই হচ্ছে মানুষ। তাহলে আমাদের না, ভূমিকম্প ধরে গেছে তো। এই বৈষম্যের একটাই সমাপ্তি, একটাই পথ আছে, সেটা হচ্ছে ফেভার চাই না। এবার আপনার শুনে বাবা নাকি এনআরসি দেখো কার কথা বলছে। একটা জিনিসই চাই, সেটা হচ্ছে সমতা চাই, ফেভার চাই না। এইরকম একটা মানসিকতা যদি থাকে যে আমরা সমতা চাই, আমার জন্য স্পেশালও করতে হবে না, আবার আনস্পেশালও কিছু, সমতা সবার জন্য এক থাকবে। যে খুশি সে সুবিধা নেবে, যার খুশি নেবে না। এখন হসপিটাল সবার জন্যই খোলা, এখন আমি সুস্থ আছি, তারপরও কি আমি যাবো হসপিটালে? আমি সুস্থ আছি, সুবিধা আছে, ফ্রি আছে, গিয়ে ভর্তি হয়ে থাকবো? যাচ্ছে তো, দেখছেন না? হ্যাঁ, এখন এই যে অবস্থা, এই মানসিকতার পরিবর্তন হওয়ার দরকার আছে, না হলে খুব অসুবিধা। সুস্থ মানুষ ভালো আছে, অসুস্থ হয়ে আছে। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখুন, পাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাণের জন্য অস্বস্তি। আমাদের যে প্রাণ, সত্যিকারের প্রাণ, সে কিন্তু অস্বস্তিতে পড়ে পাপের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যখন কোনো একটা অন্যায় সুবিধা পেলেন বা দিলেন, তাতেও কোথাও না কোথাও একটা আপনার অস্বস্তি হয়, কারণ আপনার অন্তরাত্মা সত্যি সত্যি বৈষম্যে প্রতিষ্ঠিত না। হ্যাঁ, সে কিন্তু চায় ন্যায় হোক, কিন্তু স্বার্থপর জ্ঞান কি হয়, আমরা নিজেরাও অন্যায় করি, অন্যদেরকেও অন্যায় সহযোগিতা করি বা রাস্তায় নিয়ে যাই। এটা হচ্ছে স্বার্থপরতার জ্ঞানে। যখনই ভাবি যে তার চোখে আমি একটু ভালো হব, অথবা কেউ আমার চোখে ভালো হয়ে যাবে, সেই জায়গা থেকেই এই বিষয়গুলো তৈরি হয়ে যায়। কিন্তু যদি এমনও হতো যে কন্ট্রিবিউশন বেস, তাও হয়তো কিছুটা মানা যেত। যেমন আমাদের ধরে নিন এই যে ট্যাক্সেশন সিস্টেমটা আছে, ট্যাক্সেশন সিস্টেম মানে হচ্ছে যে আমরা গভর্নমেন্ট কী হয়, আমাদের যে আয় হয় তার উপর ভিত্তি করে সরকারকে কিন্তু আমরা ট্যাক্স দিই। ঠিক আছে, সেই ট্যাক্সেশন সিস্টেমেও মানে হয়তো কার কি কন্ট্রিবিউশন তার উপরে ভিত্তি করেও হয়তো একটা সিস্টেম দাঁড় করানো যেতে পারতো, কিন্তু তাও তো করে না। এই জন্য যারা ট্যাক্স দেয় তাদের মনেও কিন্তু একটা ক্ষোভ থাকে যে আমি যে ট্যাক্স দিচ্ছি, আমার কি হয় উল্টো আরও সরকারি যেসব সুযোগ সুবিধা দেয় আমার পাশে বাড়ি, আপনি বাড়ি আছে তো, মেয়ের নামে কিনে দিয়েছে এখানে, অঞ্জলি জৈলাসে। সেটা বাড়ি জমি জমি বাড়ি দিয়েছে কলকাতায়। ওটা আলাদা। আপনি আমরা না খেয়ে মরে যাবো। চান বা না চান, না খেয়ে মরে কেটেই যাবো। নেবে আপনাকে। আপনি চান বা না চান ট্যাক্স, আপনি গরিবও ট্যাক্স দিচ্ছে, যার কিছু নয় সেও ট্যাক্স দিচ্ছে। একটা চকলেট কিনে খাচ্ছেন, একটা চিপস কিনে খাচ্ছেন, তাতেও ট্যাক্স ইনক্লুড করা থাকে। শেষ পর্যন্ত আপনি যখন ভোক্তা, আপনার পকেট থেকেই যায়, সব কিছুতেই থাকে। এরম থাকে। আবার ব্যক্তিগত আয়কর ট্যাক্সও হয়, অর্থাৎ আমি বছরে এত লক্ষ টাকা, এত কোটি টাকা আয় করেছি, তার উপর ভিত্তি করে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি। সেই হিসাবে এই যে ট্যাক্সেশন যিনি দিচ্ছেন, যিনি এই অবদান রাখছেন দেশের মানে তাদের কি চাই? তাদের চাই অনেক সময় একটা রেসপেক্ট চাই, যে আমরা আমাদের একটা সম্মানের জায়গা যেন থাকে, অথবা সেবা পাওয়ার ক্ষেত্রে যেন আমাদের এইসব বিষয়গুলোকে মানে গুরুত্ব দেওয়া হয়। তো আমাদের এইসব অঞ্চলে সেসবের কোনো প্রচলন আছে বলে আমরা দেখি না, থাকলেও সেটা ওই ফেভারের সিস্টেমে, যে আমি এত টাকা ট্যাক্স দিই, আমার এই জিনিসটা করে দিন, এটা আমার ফেভার হলো। সেখানেও অন্যায় প্রতিষ্ঠিত হয় বারে বারে। চর্চাটা খুব বাজে হয়েছে। সবচেয়ে মানে সাম্যের গান গিয়েছে যে ধর্ম, সেই ধর্মের দেশেই অনাচার। কোথায় যাব আমরা? তো যেগুলো মানে অনাচারের ধর্ম, তাদের দেশেই বরঞ্চ অনেক ক্ষেত্রে ভালো আচার আচরণ দেখা যায়। আর আমাদের যেখানে সবচেয়ে সুন্দর আচারের ধর্ম, মানে ধর্ম যেখানে সমতার কথা বলছে, গীতায় তো শ্লোকে শ্লোকে মানে সমতার কথা ভরা, সব জায়গায় সমতা, কোথাও বৈষম্য নেই, কোথাও ফেভার নেই। তো শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকেই ফেভার করলেন না, হ্যাঁ, একেবারে বন্ধু সখা আত্মীয় বোন জামাই, তাকেও এমন কিছু ফেভার করেননি যে ফেভার দিয়ে অর্জুন অটোমেটিক কিছু মানে তার প্রাপ্তি হতে পারে। বলছে যা কিছু করা তুমি বোঝো এবং করে নাও, তুমি করো, তুমি বোঝো, তোমারই সব কিছু, আমি শুধু বোঝানোর দায়িত্ব নিতে পারি। জগৎবাসীর ক্ষেত্রে তাই করেছে। এই ভগবান আমাদেরকে আশীর্বাদ করছেন না, না অভিশাপ দিচ্ছেন, বলছেন এবার তুমি বুঝে নাও, বুঝলে
বাকিটা তোমার জন্য খুব সহজ হবে। আশীর্বাদ আর অভিশাপ অলরেডি তোমার দেয়াই হয়ে গেছে। তো এখন ওই যে ঈশ্বরের ইচ্ছে, এই যে কনসেপ্টটা আছে আমাদের, যে এই জাগতিক যে ধর্ম আছে সব জায়গাতে তাই প্রতিষ্ঠিত। এই যে খুব জাগ্রত মন্দির, এই যে কিছুদিন আগে গতকালকে আমার পরিচিত একজন গেছে বড়মার মন্দির, খুব জাগ্রত, সবাই মিলে গেছে। কেন? কিছু একটা মানসিকতা বা কিছু একটা চায়, কোনো কারো ইয়ে থাকে, কি যেন আপনারা বলেন, মানসিকতা থাকে, হ্যাঁ, যে বড়মার মন্দিরে গিয়ে কিছু একটা দিয়ে আসবে, এরকম বিপদ একটা কেটে গেছে, কি ফাড়া হয়ে গেছিলো সেটা দূর হয়ে গেছে। তো এইসব থেকে মানসিকতা করা হয়। এই যত রকম মন্দির, যত রকম পুজো, যত রকম আচার, যত রকম ধর্ম আচরণ যা কিছু গড়ে উঠেছে সব কিছুতেই এই মানে মূল্য দেওয়া হয়েছে ঈশ্বরের ইচ্ছেকে, কর্মফলকে মূল্যায়ন করা হয়নি। সব জায়গাতে কর্মফলে বিশ্বাস থাকলে ঈশ্বরের কাছে যাওয়ার দরকারই নেই, মন্দিরেই যাওয়ার দরকার নেই, কোনো তীর্থস্থানে যাওয়ার দরকার নেই। আপনি তো কর্মফলে বিশ্বাসী, আপনি জানেন ভালো কর্ম করলে ভালো হবে, মন্দ করলে আপনার সঙ্গে মন্দটাই হবে। হ্যাঁ, কিন্তু আপনি তো সেটা বিশ্বাসী নন পুরোপুরি, আপনি অন্যের ক্ষেত্রে বিশ্বাসী, নিজের ক্ষেত্রে নন। তখন আপনি কি করবেন? নিজের ক্ষেত্রে হলে মন্দিরে ছুটবেন, কি কোনো আচার করবেন, কি উপবাস করবেন, প্রার্থনা করবেন, যজ্ঞ করবেন, নারায়ণ পুজো করবেন, কত রকম পুজো আচ্ছা প্রচলিত হয়ে আছে, সেসব আপনাদের চলবে। আমাদেরও চলে, সবারই চলছে আর কি। তো সেখান থেকে সেই জায়গাটা কি হচ্ছে, ঈশ্বরের ইচ্ছা হচ্ছে আমাদের আন্তরিক ফাঁকির জায়গায়, যেটাকে আমরা বারবার বলছি যে তিনি যা ইচ্ছা করা করে দিয়েছেন, করে রেখেছেন, আমরা তার মুখেই কিন্তু আশীর্বাদ বসিয়ে দিই, তার মুখেই আমরা অভিশাপ বসিয়ে দিই। তার মুখ থেকে কোনোদিন আশীর্বাদ অভিশাপ উচ্চারিত হয় কিনা আমরা জানি না, কিন্তু আমরা তার উপর এরকম চাপিয়ে দিই, বলি যে এই করো, ভগবান কিন্তু মানে কি করবেন, খুশি হবেন, হ্যাঁ, আবার এই করো না, অসুবিধা আছে, হ্যাঁ, রাগ হয়ে যাবেন, এইসব বিষয়গুলো আমরা চালিয়ে দিই। আচ্ছা, এই প্রসঙ্গে যখন কথা হচ্ছে, আমাদের যে যত রকম জ্বালা যন্ত্রণা আছে তাকে 3টে ভাগে ভাগ করা হয় শাস্ত্রীয়ভাবে। এটার ব্যাখ্যা আপনারা শুনেছেন, অনেক সময় আমাদের ঘরে এইসব কথা হয় আলোচনা। সেটা হচ্ছে ত্রিতাপ জ্বালা বলে একটা কথা প্রচলিত আছে। হ্যাঁ, ত্রিতাপ জ্বালা, 3 ধরনের তাপ থেকে আমাদের জ্বালা বা যন্ত্রণার উৎপত্তি হয়। কোথা থেকে হয় সেটা একটু ব্যাখ্যা করছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে আদি ভৌতিক তাপ। ভৌত মানে কি? ভূত। ভূত মানে কি বলো? আত্মা, ওই তো শরীর, শরীর। হ্যাঁ, ও কিন্তু ভুলে গেছে, আত্মা নয়। আদি ভৌতিক মানে হচ্ছে কি, ভূত বা ভৌতিক বা শরীরজনিত। আর আদি মানে হচ্ছে বাহিরের, বাহিরের কোনো শরীরজনিত তাপ আমাদের অনেক সময় লাগে। কীরকম আছে সেগুলোকে, যেমন ধরুন সাপে কামড়েছে, এই যে ওনাকে কুকুরে কামড়েছিল, ঠিক আছে? তো এটা হচ্ছে আদি ভৌতিক জ্বালা। উনি যাচ্ছেন দিব্যি মানুষ, কিন্তু মাঝখান থেকে কোথা থেকে একটা পাগলা কুকুর এসে কামড়ে দিয়েছে। তো ওনার কিছু করার নেই, কুকুর কামড়েছে, উনি তো আগে জানতেনও না, তাহলে তো আগে ওই রাস্তাটা অ্যাভয়েড করতে পারতেন। তো এরকম অনেক কিছু আছে যা আমরা বাইরে থেকে পাই। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, একটা মানুষও আপনাকে 2-4 কথা শোনাতে পারে, আপনি জানেন না, দিব্যি হেঁটে যাচ্ছেন, একজনের সঙ্গে দেখা হলো, কারণ নেই অকারণ নেই, আপনাকে 2-4টা মানে গালিগালাজ দিয়ে দিলে, কি খারাপ ব্যবহার করে দিল। ট্রেনে অনেক সময় আমাদের হয়, আমি দাঁড়িয়ে আছি, পাশে একজন এসে দাঁড়িয়েছে, আমার কোনো লেগেছে কি লেগেছে, ধাক্কা লেগেছে কি লাগেনি, হঠাৎ করে রেগে মেগে যা তা ব্যবহার করে দিচ্ছে। আরে আমরা তো কিছু বুঝলামই না, জানলাম না, হঠাৎ করে। তার মানে কি হচ্ছে, বাহিরের কোনো শরীরী শক্তি থেকে বা শরীরী অস্তিত্বের কারণে আপনাদের একটা বা আমাদের সকলেরই এক ধরনের অনেক সময় জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয় অন্যের কারণে। কারণটা আপনার মধ্যে না, কারণটা হচ্ছে বাইরে থেকে আসে, অন্য কোনো শরীর থেকে আসে। সেটা জন্তু জানোয়ারও হতে পারে, কোনো ব্যক্তিও হতে পারে, একটা মশা থেকেও হতে পারে। ছোট্ট যে মশা, হ্যাঁ, ফুলে টুলে একাকার অ্যালার্জেটিক হয়ে যায়। আবার অনেক সময় তো মশার কামড়ে তো আপনার ডেঙ্গু হয়ে যায়, মানে জীবন মরণ অবস্থা, মানে টানাটানি হয়ে যায়, ম্যালেরিয়া হয়ে যাচ্ছে। কিছুকাল আগে আমাদের ভাইরাসে আক্রমণ হয়েছিল, করোনা ভাইরাস, সেসবের কারণেও আমাদের অনেকের জীবন হানি হয়েছে। তো এইসব কারণে এই যে বাইরের যে বিষয় আশয় আছে, বাইরের যে বিভিন্ন শরীরী অস্তিত্ব আছে, তাদের কারণে আমাদের অস্তিত্ব অনেক সময় দুঃখ কষ্টের মধ্যে পড়ে। এইটাকে শাস্ত্রীয়ভাবে বলে আদি ভৌতিক তাপ বা জ্বালা বা দুঃখ। আদি ভৌতিক তাপ বা জ্বালা বা দুঃখ। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আধ্যাত্মিক তাপ বা আধ্যাত্মিক জ্বালা। এটা কি জিনিস? ঈশ্বরীয়, হ্যাঁ, কথাটা বলছেন ঠিকই, কিন্তু অধ্যাত্ম কিন্তু শুধু ঈশ্বরের বিষয়কে নিয়ে বলে না। অধ্যাত্ম মানে হচ্ছে, বলতে পারো, হ্যাঁ, আত্মজ্ঞান।
একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আত্মজ্ঞান, নিজের বিষয়ে জ্ঞান, নিজের বিষয়ে যে জ্বালা নিজ থেকে তৈরি হয়। এবার দেখুন মানে জ্বালার কারণগুলো ব্যাখ্যা করতে গিয়ে এবার নিজেকে ছাড়ছে না, বলছে কিছু জ্বালা আছে যা তোমার থেকে আসবে, তোমার ভিতর থেকে বেরোবে। কী জ্বালা আছে? তার মধ্যে একটা হচ্ছে ব্যাধি, 1 নম্বরে, মানে আমার শরীরের ভিতরে যেসব অসুখ বিসুখ হয় আমাদের শরীর বাইরে থেকে আসেনি, কুকুর কামড়ানি, ভিতরেই আমরা খাওয়া খাদ্য জীবনযাপন, আচার বিচার বিভিন্ন রকম যা কিছু আমরা করি তার ভিতর থেকে কিন্তু একটা অসুখ বিসুখ বাদিয়ে ফেলেছি। ধরুন বৃষ্টি হচ্ছে, শখ করে বৃষ্টিতে ভিজেছি, শখ মেটাতে গেছে, এখন তো ঠান্ডা ফান্ডা লেগে খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো এটা কোথা থেকে এলো? বাইরে থেকে হয়নি, এটা আমরাই কিন্তু নিজেদের কারণেই সৃষ্টি করেছি। তো ব্যাধি এটা আমাদের আধ্যাত্মিক তাপ, আমাদের নিজের ভিতর থেকে হয়। মনোবিকার, মানসিক কিছু অসুখ বিসুখও আমাদের আধ্যাত্মিক কষ্টের কারণ। তার মধ্যে একটা কথা বলা হয় না যে আত্মহত্যার ইচ্ছা। অনেককে দেখবেন কিছু হলে বলছে মরে যাব, থাকবো না, বাঁচবো না তোমাদের সঙ্গে, এরকম হয়তো বাড়ি ঘরে অনেক সময় হুমকি টুমকি দেওয়া হয়। আমরা এরকম শুনেছি বিভিন্ন সময়, সবার মধ্যে নয় কিন্তু কেউ কেউ বলে। তো এই আত্মহত্যার যে ইচ্ছা, সেটা ইচ্ছাটা কোথা থেকে আসে? মনোবিকার, মানসিক চাপ, এক প্রকারের মনোবিকার থেকে আসে। এটা কি আপনার জন্য জ্বালা না জ্বালা নয়? নিশ্চয়ই জ্বালা। আপনার ভিতরে যখন এই ধরনের বিষয় মাথায় ঘুরতে থাকবে আপনার ভিতরে জ্বালা হবে, ঠিক আছে? অথবা জ্বালা হয়েছে বলে এইসব বিষয়গুলো আসে। যেটাই হোক, যা কিছু করছে বাইরে নেই, যা কিছু আছে আপনার মনের ভিতরে, এই জন্য এটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক। তারপরে আরও কিছু আছে, হিংসা, ঠিক আছে? আপনার মনের মধ্যে হিংসা আছে, জ্বালা বোধ হবে আপনার, ঠিক আছে? তারপরে পরশ্রী কাতরতা, ওর বাড়ি 3 তলা থেকে 4 তলা হয়ে গেল, আমারটা তো এখন 1 তলায় রয়ে গেল, ওর বাড়ির দিকে তাকালে আমার আর শান্তি হচ্ছে না। তো এটা কি হচ্ছে? এক ধরনের পরশ্রী কাতরতা, হিংসা। এইসব জনিত আমাদের দুঃখ হয়। দুঃখের রূপ বলছে যে তোমার যত রকম দুঃখ আছে এরকম ভাগ আছে, আরেকটা ভাগ আছে, এটাকে একটু ভালো করে বুঝুন। এটাকে বলা হচ্ছে আদি দৈবিক। আদি দৈবিক, দৈবিক মানে কি? দৈব স্বরূপে আসে। দৈব মানে কি হচ্ছে? দেবতা। অথবা দৈব আরেকটা ভাবে ব্যাখ্যা করা যায় দৈব শব্দে, সেটা হচ্ছে অকস্মাৎ, অ্যাক্সিডেন্টাল, হঠাৎ করে হলো। যেমন অনেকভাবে হতে পারে। আপনি ওই যে আমরা গল্প বলেছিলাম না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে ভালো মানুষ বজ্রপাতে মারা গেল, আদি দৈবিক। সে জানেন না কোথা থেকে কী হলো, গাছ পড়ে গেল, কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঠিক আছে? আদি দৈবিক। আকস্মিক, হঠাৎ করে হলো। এটাকে আবার অনেকে এরমভাবে ব্যাখ্যা করে গ্রহের ফের, বলে শনি একেবারে মাথার উপরে। তারপরে আরও কি যেন রাহু কেতুর খেলা চলছে নাকি আমাদেরকে কেন্দ্র করে, বলছে গ্রহের ফের। আবার আশীর্বাদ অভিশাপ, বলছে অনেকে এরকমও বলছে, আমাকেও তো অনেকবার বলা হয়েছে, এরকম শুনেছি আর কি, যে কি যেন আরে কথাটা কি হা লেগে গেছে না কি বলে, কি লেগে যায় বলে, হাই লেগে গেছে। হ্যাঁ, বলে হাই হাই, হাই হাই করতে গিয়ে অনেকের নাকি হাই লেগে যায়। মানে অনেকে আছে না যে নেই, আমার নেই, অভাব অভাব, এই নেই সেই নেই, এরকম বলতে 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 এমন অভাবের মধ্যে পড়ে যায় ও আর ওখান থেকে বেরোতেই পারে না, চিরকালই তার মানে অভাবটা প্রতিষ্ঠিত হয়ে যায়। তো একটা যেটা বলছে হাই লেগে যায়, অনেকে হাই হাই করেছে তার কারণে, সেসব কারণেও নাকি এরকম লেগে যায়। এগুলো লোক মানে কী হচ্ছে, গল্প কথা এইসবগুলোকে প্রতিষ্ঠা দিয়েছে। গ্রহের ফেরের কোনো ব্যাপার নেই, যা কিছু আছে সব মানে শরীরী স্তরে। শরীরী স্তরে মানে হচ্ছে ধরুন গ্রহের কারণে, গ্রহের চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অথবা ধরুন এই যে চন্দ্র সূর্য যে পৃথিবীর চারপাশে ঘোরে, তো এটা তো একটা বস্তু, পৃথিবীও একটা বস্তু, তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণের অনেক কিছু কাজ করে, যে কারণে জোয়ার ভাটা এইসব বিষয়গুলো হয়। মানুষের শরীরেও হতে পারে, যেমন আপনার এই যে অমাবস্যায় ব্যথা বাড়বে, পূর্ণিমায় ব্যথা কমবে, এরম হয় না যে অমাবস্যা পূর্ণিমা এলে ব্যথা যেমন বাড়ে কমে, এইসবের কিছু ব্যাপার থাকে। এগুলো সম্পূর্ণটাই শরীরী পর্যায়ে, ফিজিক্যালি মিনিমাম মানুষের এফোর্টের জায়গাতে, প্রচেষ্টার জায়গাতে সেখানে কিছু হয় না। যেমন আমার ব্যবসা ভালো যাচ্ছে না, চলেন একটা পাথর নিয়ে আমি, কাজ হবে না। অনেকে বিশ্বাস করে, অনেকের ফলও পেয়ে যায়, সেসব বিষয়ে বিশ্বাস আরও পোক্ত হয়, কিন্তু এসবে কাজ হয় না। তো এইসব বিষয়গুলোকে মানে আমরা মাথায় রেখেছি বলে আমাদের শনিদেবের পুজো হয়, এই যে বড় ঠাকুরের পুজো হয় শনিবার। দেখবেন যে আমি যখন মানে কাজের জায়গা থেকে ফিরি গাড়ি নিয়ে, সেদিনকে শনির মন্দিরের সামনে, ওইটা রাস্তার উপরে আমাদের এই যে আপনার বামপাড়ের এখানটায় একটা শনি মন্দির আছে। তারপরে আপনার এখানে এই যে নতুন পুকুরে এখানটা একটা আছে, হ্যাঁ আমতলার কাজটাতে একটা,
তো দেখা যায় কি সেই দিনকে খুব মানে ভিড়, প্রচুর ভিড়, এবং এই বড় ঠাকুরের পুজো খুব ভীষণভাবেই দেওয়া হচ্ছে। আমি একটা জিনিস ঠিক আছে, বুঝি না দাদা। হ্যাঁ। আচ্ছা, বড় ঠাকুরের এই পুজো করে, ঠাকুর তো এটা প্রসাদ ঘরে ঢোকানো যাবে না। এটা আমার এগুলো মাথায় ঢোকে না, কেন? এটারও ব্যাখ্যা অনেকে করে নানান রকম। জানি না, বুঝতে পারি না। ঠাকুর তো, হ্যাঁ। এটা আমরা বলি ঠাকুর। কিন্তু প্রসাদ এগুলো নানান রকম তা না, প্রসাদ খাবো, খেয়ে হাত পায়ে পায়ে দেয়, হ্যাঁ। পেটে দিলে তো বড় হয়ে গেল। আমি বুঝতে পারি না। পেটে দিলে যে বড় হয়ে গেল, পেটের ভিতর থেকে কি আর কি কি জানি না, তো সেটা আমার এখনই আমার মাথায় মাথা আমাদের আন্তরিক ভয় নানান রকম বিষয়ের মান্যতাই আমাদেরকে এইসব জায়গাতে এইসব জিনিস মানতে বাধ্য করে। মান্যতা দিয়ে রেখেছি, আমি তো ভয় পাই আগেই শনিকে, কিছু তো ভেবে রেখেছি শনি থাকলে এই, না থাকলে এই, তো যে কারণে যে যা বলেছে আমরা চিরকালই মেনেছি। কেউ প্রশ্ন করেনি, প্রশ্ন যদি করতো তাহলে সেটা হতো না। বলা হয় শনি ঠাকুরকে বেশি খুশিও করতে নেই, কেন? খুশি করলে তো সঙ্গে যাবে। এগুলো ছেলে মানুষের ব্যাপার স্যাপার, কিন্তু যাবে, আবার তাকে ক্রোধ করো, ক্রোধ হ্যাঁ, ক্রোধান্বিত করা যাবে না। যদি গাড়ে হ্যাঁ, বসে, তোমার সর্বনাশ করে সর্বনাশ করে দেবে। হ্যাঁ, দিন দাঁড়াতে পারবে এই না। ধরনের একটা শুনেছিলাম, তো সিরিয়াল হয়েছিল খুব নাকি। এগুলোর হ্যাঁ, দেখুন এইসবের কারণ হচ্ছে কি সুন্দর। এই প্রাকৃতিক শক্তিকে আমরা বিভিন্ন দেবরূপে কল্পনা করেছি বিভিন্ন সময়, প্রবণদেব, অগ্নিদেব কল্পনা করেছি, তো সেখান থেকে এইসব বিষয়গুলো এসছে। তো এগুলো বহু বছরের বহু কালের আমাদের সংস্কৃতির প্রভাব। এখান থেকে বেরিয়ে যদি আমরা শুদ্ধ বা সত্য অনুসন্ধানী বা সত্যে আশ্রয় নিতে চাই, তবে আমাদের গীতার জ্ঞানের কাছে আশ্রয় পেতে হবে। সেসব জায়গাতে এই ধরনের বাতুলতার কোনো জায়গা নেই। একেবারে মুক্তি মানে হচ্ছে সর্বরকম এই ধরনের রীতিনীতি আচার আচরণ থেকে সর্বাত্মক মুক্তি। মুক্ত মানে সব দিক থেকে সে মুক্ত, সে এইসব ছোট ছোট বন্ধনে আটকিনি। এগুলো এক প্রকারের বন্ধন, জাগতিক সাংসারিক বন্ধন এবং মানসিক বন্ধন। সবচেয়ে বড় কথা হচ্ছে মনে মনে এটা বাধা পড়ে গেছি এরকম। তো এই যে ত্রিতাপ জ্বালা, 3 রকমের জ্বালার কথা বলা হলো, আমি আরেকবার একটু বলে দিচ্ছি। একটাকে বলা হচ্ছে কি আদি ভৌতিক, বিভিন্ন বাইরের শরীরে অস্তিত্বের কারণে হয়। আধ্যাত্মিক, যা কিছু হচ্ছে আমার ভিতর থেকে হচ্ছে এই ধরনের জ্বালা। আর আদি দৈবিক হচ্ছে বিভিন্ন রকম দেবতার যোগ, অথবা কি হচ্ছে অ্যাক্সিডেন্টাল, আকস্মিক একটা কিছু ঘটনা ঘটে গেল সেসব থেকে। তো আমরা এসব হলে পরে কোথায় যাব? একজনই আছে আমাদের, বারবার ঈশ্বরের কাছে যাই, তার কাছে গিয়ে প্রার্থনা করি। তো এই ঈশ্বর, আমাদের এই যে ঈশ্বর যার কাছে গিয়ে আমরা প্রার্থনা করছি এবং ভাবছি আমাদের দুর্ভোগ তিনি দূর করে দিবেন, এই ঈশ্বর কেমন ঈশ্বর? আমাদের পাশ্চাত্য দর্শন, তারপরে আপনার ইসলামিজম যেটা আছে, ইসলাম ধর্মে, খ্রিস্ট ধর্মে, সব জায়গাতে এই ঈশ্বর হচ্ছেন স্বর্গে থাকেন। আমাদের এই যে এতদিন এত আলোচনা হলো, কোথাও তো বলা হয়নি যে আমাদের ঈশ্বর স্বর্গে বসে আছেন। বলা হয়েছে? ইসলাম ধর্মে বলা হয়েছে আল্লাহ আছেন কি জলের উপরে সিংহাসনের উপর বসে আছেন, এরকম বলা হয়েছে। খ্রিস্ট ধর্মে ঈশ্বর স্বর্গে বসে থাকেন, কিন্তু আমাদের ধর্মে ঈশ্বর কোথায় আছেন আমরা কিন্তু জানি না। এমন নিরাকার, তার সম্পর্কে বলা হয়েছে কথাই চলে না। যা কিছু বলছি আমরা বলছি বটে, কিন্তু তাকে সত্যি সত্যি প্রকাশ করা যায় না। সত্যিই তো, যিনি এতই নিরাকার, তার আবার সিংহাসন কি, সে আবার কোন জলের উপর থাকবে, সে আবার কোন স্বর্গে বসে থাকবে, এইসব মানে যে কল্পনা যেগুলো অন্যান্য ধর্মগ্রন্থে আছে যে ঈশ্বর স্বর্গে থাকেন, আমাদের ধর্মগ্রন্থে গীতাতে উপনিষদে কোথাও ঈশ্বর কোথাও আছেন বলে এই বলা হয়নি, বরঞ্চ বলা হয়েছে ঈশ্বর সর্বভূতেই আছেন, সর্বত্রই আছেন। আপনি যেখানে চাইছেন সেখানে আছেন, আপনি চাইলে আপনার ভিতরেও দেখে নিতে পারেন, তিনিও সেখানে আছেন, সর্বত্র সব জায়গাতেই আছেন, বস্তুতেও আছেন, ব্যক্তিত্বেও আছেন, প্রাণেও আছেন, অপ্রাণেও আছেন, কিছুতে থাকলেও আছেন, কিছুতে না থাকলেও আছেন, সর্বত্রই তিনি। এইটাই বলতে বাবা, তো এই কথাটাই বলতে। ঠিক আছে? তো এই যে কনসেপ্ট, এই যে ধারণা, এই ধারণা অন্য কোনো ধর্মে কোথাও নেই। তাদের ধর্মে একজন কোথাও একটা আছে, উপর থেকে বসে বসে কলকাঠি নাড়ছে, এসবই আমাদেরকে বলা হয়েছে। তো আমাদের এই যে ধারণাটা দেয়া হলো, তো এইটা যদি তাই হয় তাহলে আমাদের ঈশ্বর একটুখানি আলাদা আছেন। বুঝতে হবে যে ব্যাপারটা কিন্তু কনসেপ্টটা আলাদা। আলাদা মানে আমরা তো ঈশ্বরের কোনো স্বরূপই নির্মাণ করতে পারিনি। নিরাকার বলেছি মানে নিরাকারই, এর আর কোনো স্বরূপ নেই, আকার নেই, কোনোভাবেই তাকে আর কিছু দিয়ে প্রকাশ করা যায় না। এই যে দেবতা স্বরূপে আমরা যেসব মূর্তি বা প্রতিমার কল্পনা করি, সেটা হচ্ছে আমাদের বুঝবার বা তাদের কাছে আমাদের প্রার্থনাকে পৌঁছার সুবিধার জন্য। তারাই আমাদের কাছে ঈশ্বর নন, তারা রূপক মাত্র, রূপক স্বরূপে মৃন্ময় মাঝে চিন্ময় হেরি কথা বলে আপনি গল্প করতে যে তাই বলেছি শোনা, শ্রীকৃষ্ণ হচ্ছে প্রধানমন্ত্রী আর এরা সব হচ্ছে মুখ্যমন্ত্রী
বলছি, তারপরে হচ্ছে সব নেতা বলে, তাই ঠাম্মি? আমরা হ্যাঁ বলে ঠাম্মি কৃষ্ণকে সবার মানুষই আরে বাবা, আমার তো প্রধানমন্ত্রী প্রশ্ন না সবার করলেই হবে। তারপরে হচ্ছে এর মধ্যে পাড়াতে এরা তারপর বলছে, কৃষ্ণই বলে সৃষ্টি করছে। একটা প্রশ্ন আছে আজকে, আমি আর মাথায় কাজ করছে না, আমি তারে বলে বুঝাতে পারিনি। আচ্ছা। সবার বড় কে ঠাম্মি? সবার বড় কে? সবার বড় কৃষ্ণ। তো এখন এই যে একটা কথা যেটা বলা হলো যে আমাদের যখন দুর্ভোগ হয়, এরকমও কিন্তু অনেক সময় শুনিয়েছেন আপনারা, যে বলা হচ্ছে যে আমাদের যখন দুর্ভোগ হয় তখন এতে করে ওই ঈশ্বরও নাকি ওই ভক্তের দুঃখে কাঁদে। বলা হয়তো এরকম যে ভক্ত যখন দুঃখ পায় তখন তার কষ্টে ঈশ্বরও নাকি কাঁদে। তো এখন ধরুন আমাদের কষ্ট হচ্ছে, ঈশ্বর কোথাও আছেন বসে থেকে দেখছেন, সুতরাং তারও কষ্ট হচ্ছে, কাঁদে। তো আমার কথা হচ্ছে ওই তর্কে আমরা নাই গেলাম, ভক্ত বুঝেই কাঁদলো, হয়তো প্রকৃত ভক্ত যিনি তার দুঃখে ঈশ্বর কাঁদলেন। এখন যদি তাই হয় তো আমরাও তো অনেক সময় অনেকে দুঃখ কষ্ট দেখি, তাতে করে আমাদেরও কিছুটা মনে কষ্ট হয়। কেউ একজন কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, মনে কষ্ট হবে না? আমাদেরও কষ্ট হয়। কিন্তু তার কষ্টটা আমরা যেরকমভাবে দূর থেকে দেখে মানে ভোগ করি বা দেখে বুঝি, তো ঈশ্বরও কি ঠিক অমনি দূর থেকে দেখে কেবল বুঝছেন যে আমার ভক্তের কষ্ট হচ্ছে? না, তিনিও সেই দুঃখটাকে ভোগ করেন। এইখানে একটু পার্থক্য তৈরি হয়েছে। মানে এই যে পাশ্চাত্যের যে ঈশ্বর আছে, তিনি ওই যে বললাম কোথাও বসে থাকেন, সেখানে থেকে দেখে জগতের যে ভক্ত অভক্ত তাদের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করেন, বোঝেন এবং তাদের প্রার্থনার হিসেবে দূর করার চেষ্টা করেন। কিন্তু আমাদের ঈশ্বরকে বলা হয়েছে তিনি আমার সঙ্গে সঙ্গে একই সঙ্গে সেই সুখভোগ এবং দুর্ভোগ দুই ভোগ করছেন, আমার স্বরূপে ভোগ করছেন। ওই যেটা আমরা গেলদিনকে বলছিলাম, যন্ত্র আর যন্ত্রী স্বরূপ। আমরা যন্ত্র, তিনি যন্ত্রী, অর্থাৎ তিনি বাজাচ্ছেন, যা কিছু ভোগ শোক যা কিছু আছে তিনিই করছেন। আমরা ভাবছি আমরা করছি, কারণ ফিজিক্যালি শরীরভাবে আমরা আছি বলে। আমরা বলতে কোনো জিনিসই নাই। হ্যাঁ, এটা তো অনেক দামি কথা বলে ফেলেছেন। হ্যাঁ, আমরা বলতেও নেই, আমি বলতেও নেই। ঠিক আছে? তো এখানে একটা কথা এই কারণে প্রচলিত হয়েছে যে মহামায়ার ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। হ্যাঁ, অর্থাৎ এই যে মহামায়ার ফাঁদে ব্রহ্ম নিজেই কাঁদছেন। এখানে অন্য মানে সেই আমাদের ঈশ্বর অমন নয়, দূরে বসে আমাদের দুঃখ কষ্ট দেখছেন। আমাদের ঈশ্বর সেই ঈশ্বর যিনি আমার শরীরের মধ্য দিয়ে সুখ ভোগ করছেন, আমার শরীরের মধ্য দিয়ে দুঃখ ভোগ করছেন। অর্থাৎ যত রকম ভোগ আছে তিনি আমার শরীরের মধ্য দিয়ে করছেন। আমি আলাদা কোনো অস্তিত্ব নই, স্বতন্ত্র অস্তিত্ব নেই। তিনি আলাদা, আমি আলাদা, এমন নই। হ্যাঁ, তিনি আমার রূপেই প্রকাশিত হয়েছেন, আমি তার রূপেই প্রকাশিত। আমার কোনো আলাদা অস্তিত্ব নেই, যেটা উনি খুব বললেন, খুব সুন্দর কথা। এটা বুঝলে পরে অনেক মানে জটিল সমস্যায় কিন্তু সমাধান একেবারে মুহূর্তে হয়ে যায়। কোথায় বলছি আমার দুঃখ আমার কষ্ট? আমি কোথায়? সব তারই দুঃখ তারই কষ্ট, তিনিই ভোগ করছেন। এখন তারপরও কেন বারবার মনে হয় যে এটা আমারই কষ্ট আমারই দুঃখ? এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমার অস্তিত্বকে আমি আমার শরীরে দেখি। আমার শরীরটাকে আমি বলে এই শরীরটাকেই আমি বলে মেনে নিয়েছি, অর্থাৎ শরীরেই আমার অস্তিত্ব। আমার যত অস্তিত্ব এর বাইরে তো আমরা ভাবতেই পারিনি, কারণ আমাদের একটাই মানে আমাদের মন এবং ইন্দ্রিয় এর প্রতিনিয়ত কাজই হচ্ছে শরীর কেন্দ্রিক, অন্তরাত্মা কেন্দ্রিক কোনো কাজ নেই। এরা অন্তরাত্মার ধারে কাছেও পৌঁছতে পারে না। ফলে কি হচ্ছে, আমাদের ভাবনা এবং আমাদের যে বোঝা সেটা ওই শুধু শরীরের মধ্যে গিয়েই আটকে গেছে, তার বাইরে আর কোথাও যেতে পারেনি। তার জন্য ধ্যান, তার জন্যই সাধনা, অন্তরাত্মার অস্তিত্বের জন্যই সাধনা। এটাই অধ্যাত্ম, যে শরীর এবং মনের বাইরে গিয়ে আরও কিছু বোঝা। বুদ্ধিও সেটা সবসময় বোঝাতে পারে না, বুদ্ধিরও আরও উচ্চ কিছু বিষয় চাই। হ্যাঁ, সে বুদ্ধির উপরে কি হয়ে যায়? জ্ঞান, চেতনা, বুদ্ধিরও উপরে আরও বেশি। তো এখানে যেটা বলছে, ব্যাখ্যাটা এরকমভাবে করলো যে এই যে বলছে যে মায়ার ফাঁদে পড়ে ব্রহ্ম কাঁদে, এই মায়াটা কি? মায়াটা হচ্ছে প্রকৃতি স্বরূপে। আর তাহলে ব্রহ্মটা কোথায়? ব্রহ্মটা হচ্ছে পুরুষ স্বরূপে, যেটা আমরা আলোচনা করছিলাম পরপর দিনগুলোতে, যে এক তো তিনি, দুটো তো নেই, আছেন একটাই। কী রূপে আছেন? একই অস্তিত্বে পুরুষ রূপেও আছেন, প্রকৃতি রূপেই আছেন। এই প্রকৃতিটাই হচ্ছে মহামায়া, প্রকৃতিটাই হচ্ছে শরীর। তো কষ্ট যখন হয় শরীরের, সেই অন্তরাত্মারও কষ্ট হয়, সে ব্রহ্মেরও কিন্তু একই সঙ্গে কষ্ট হয়। আমার শরীরই কষ্ট, তারও কষ্ট। আমার শরীরই আনন্দ, তারও আনন্দ। মানে যত রকম ভোগ যা কিছু চলছে আমার মধ্য দিয়ে তারই চলছে, কারণ তিনিই তাই হয়েছেন।
তো এইটা মনে রাখতে হবে, যেটা আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে যেন একটা আমাদের অস্তিত্ব আর মহাচৈতন্যের অস্তিত্ব যেন একটা সাগরের মতো। সাগরের তলদেশ একদম শান্ত স্থির, মানে আর যত ঢেউ হচ্ছে উপরে উপরে, এই উপরে উপরে যে স্তরটা হচ্ছে সেটাই হচ্ছে শরীরের স্তর। সেখানে ঢেউ থাকবে, কষ্ট থাকবে, আনন্দ থাকবে, খুশি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু অন্তরাত্মায় কেবলই শান্তি, কেবলই আনন্দ, সেখানে আর কিছু আলাদা বিষয় নয়। বারে বারে এইগুলোকে ব্যাখ্যা করছে কিন্তু। তো এই যে আত্মা, এটাকে বলা হচ্ছে পুরুষ, এটাকে বলা হচ্ছে দেহি, এটাকে বলা হচ্ছে সূক্ষ্ম, আর এই যে শরীর, এটাকে বলা হচ্ছে প্রকৃতি, এটাকে বলা হচ্ছে স্থূল। এবং এটাই মহাফাদ, আর এটাই সংসার বন্ধন, এই শরীরই সংসার বন্ধন। কিন্তু যতক্ষণ শরীর, এই বন্ধন থাকবে, ঠিক আছে। এর মোহতা বা মায়াটা জেনে নিয়ে, মায়াটাকে জেনে নিয়ে ক্ষণিকের জন্য কিন্তু এক প্রকারের মুক্তি হয়, প্রকৃত মুক্তি কোনোদিন হয় না। শরীর যতক্ষণ আছে এই বন্ধনও আছে, এই জগতও আছে, সব কিছুই থাকে। তো আমাদের সৃষ্টিতত্ত্ব কি, যে এই আলোচনাটা যে বারে বারে চলছে, এই জগতের এই লীলাটা, এই সূক্ষ্ম আর এই স্থূলের যে লীলাটা বা পার্থক্যটা, এটা বোঝাটাই হচ্ছে সৃষ্টিতত্ত্বকে জানা। ঈশ্বরকে ওইভাবেই জানা যায়। আমার অন্তঃস্থিত সূক্ষ্মতা, আমার অন্তঃস্থিত স্থূলতা, দুয়েকেই যদি বুঝে নিই, তবেই তাকেও জেনে নিলাম, এই জগৎকেও জেনে নিলাম। এই জগৎ এইভাবেই দাঁড়িয়ে আছে, একেবারে গোড়াতেও যা, ব্যাপকতা, ওই তলায়ও জল উপরেও জল, কোথাও কোনো পার্থক্য নেই। আর অন্যান্য ধর্ম বিষয়গুলোকে পুরো আলাদা করে দিয়েছে, বলছে তলাতে কি আছে বা গোড়াতে কি আছে, ঈশ্বর আছেন, আর এই যে জগৎ আছে, জগতে মানে সৃষ্টি আছেন। কিন্তু আমাদের এখানে সৃষ্টি আর স্রষ্টা দুই এক, কোনো আলাদা নেই। আর ওদের সৃষ্টি আর স্রষ্টা কী হচ্ছে, দুটো আলাদা। বলছে স্রষ্টা এক জিনিস আর সৃষ্টি হচ্ছে আরেক জিনিস। তো এই বিষয়ে আমাদের আলোচনা কিন্তু চলবে, কারণ কি, এটা যেহেতু জ্ঞানবিজ্ঞান যোগ, সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা, এই আলোচনা গভীর এবং গুরুগম্ভীর এবং একই সঙ্গে আনন্দদায়কও। যদিও আলোচনাটা মানে কঠিন, কিন্তু তারপরেও আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং মনে হয়, নিশ্চয়ই আপনাদের কাছেও খুব আনন্দদায়ক। এবং একটা প্রশ্নের, আমরা যে বিভিন্ন রকম অজ্ঞানতায় ছিলাম, বিভিন্ন রকম প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে গেছিলাম, কখনো নিজেদের মনে জেগেছে অথবা কেউ অন্যরাও করেছে, হ্যাঁ, সেসবের কিন্তু উত্তর আমরা কিন্তু খুব ভালোভাবে পাচ্ছি, এমনভাবে পাচ্ছি যেটা আমাদের স্থিতি বা প্রতিষ্ঠা দিচ্ছে, আমাদের যে সমর্থন, মোরাল সাপোর্টটা আমাদের দরকার ছিল একটা ধর্ম থেকে। ধর্ম মানে কি, মানসিক সাপোর্ট, যে আমার যে অস্তিত্ব, আমি ব্যাখ্যা জানি না, কোথা থেকে এলাম, কোথায় যাব, কিছুই আমি জানি না। এই যে এত প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে আপনাকে স্টেবল করছে, আপনাকে শান্ত করে দিচ্ছে, বলছে আর প্রশ্ন উঠবে না, প্রশ্ন আস্তে আস্তে স্থিমিত হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, তো এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, বোঝা গেছে কথা? ঠিক আছে, আলোচনা চলবে, আরো বোঝাবুঝি চলবে। হ্যাঁ, আমাকে বলছে, পিসি আমার একটা গল্প, তুমি তো ভাগবতে যাও, পাঠ শোনো, তা তুমি বলো তো আমার এই প্রশ্নের উত্তর দাও তো, কি কৃষ্ণ কোথায় ছিল, তার বাড়ি কোথায়, তার মা বাবাকে, আমি তো বললাম যেটুকু জানি, দৈবকিনী, পশুদেব, তার আমার যেমন মা আছে, বাবা আছে, কৃষ্ণেরও এরকম মা বাবা আছে, বলে আছে তো না, তার আগে কৃষ্ণ কোথায় ছিল, কৃষ্ণ আসলো কোথা দিয়ে? আচ্ছা দেখি, এটার উত্তরে আমাদের বাচ্চারা কিছু বলে কিনা। কৃষ্ণ কোথায়, কৃষ্ণকে কোথায় পাওয়া যাবে বলো? আজকের দিনে দাঁড়িয়ে যদি কৃষ্ণকে খুঁজি, কোথায় পাওয়া যাবে? কোথাও নয়। আচ্ছা, হ্যাঁ, ভালো কথা, এটা একদম সঠিক উত্তর। একটা উত্তর সঠিক হলো, আর কিছু আছে, আর কোথাও পাওয়া যাবে? আমাদের মধ্যেই পাওয়া যাবে। তাহলে তুমি আমাদের সৃষ্টি করছে সেই ভগবান, শ্রীকৃষ্ণ ভগবান, তোমরা বলছো শ্রীকৃষ্ণই ভগবান, আর সেই শ্রীকৃষ্ণ যদি আমাদের মধ্যে কৃষ্ণকে পাওয়া যেত, যদি আমাদের মধ্যে কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে এই প্রশ্নেরই জন্ম হতো না যে কৃষ্ণ কে, কোথায় আছে, কিভাবে আছে। আমাদের মধ্যে পাওয়া যায় না। দেখুন, নাস্তিক্য আর আস্তিক্য এটা মানুষের প্রাকৃতিক ধর্ম। সে জন্মাবার পরেই আস্তিক হয়ে যায়, আবার একই সঙ্গে নাস্তিকও হতে পারে। এটা আমাদের ধর্মের একটা খুব ভালো দিক আছে, এটা আমরা সামনের দিন আলোচনা করবো ভেবেছিলাম। আমাদের ধর্ম নাস্তিক্য এবং আস্তিক্য দুটাকে ওয়েলকাম জানায়, একেবারে ব্যতিক্রম জিনিস। আপনি
ইসলামে যান, কেউ যদি বলে নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, তাকে মেরেই ফেলবে। খ্রিস্টানিজমে যান, ঠিক আছে, অনেক এরম অজানাদের মধ্যে ওই যে ওর কাহিনী শুনি মুসলমান আসি, হ্যাঁ। মুসলমানদের কি অবস্থা। তো যাই হোক, আমি যেটা বলছি খ্রিস্টান ধর্মেও আছে, যে কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি না, তাহলে তাকেও পুড়িয়ে মারবে একসময়, এরম অনেক অপবাদ দিয়ে, হ্যাঁ, অনেক মেয়েদেরকে এরম একসময় ইতিহাস আছে। দরকার নেই, অ্যারিস্টটলের দিকে যান, অ্যারিস্টটল, প্লেটো, অ্যারিস্টটল হচ্ছে প্রথমে, হ্যাঁ। তো তাকে তো ওই যে সে মানে ধর্ম যে কথা বলেছিল সেসব কথা ইয়ের সাথে, বাইবেলের সাথে মিলছে না, তো রাজা তাকে শাস্তি দিয়েছে, তাকে হ্যামলক বিষ খাইয়ে মেরে ফেলা হবে। তো এরকম প্রচুর হত্যাযজ্ঞ ঘটেছে, যে কেউ যদি সেই ঈশ্বরে বা আল্লাহতে যদি বিশ্বাস না রাখে, তাকে হত্যা করে। কিন্তু আমাদের হিন্দু ধর্মে এসব নেই, হ্যাঁ। কিছু মেনে নিচ্ছে। ও কেউ যদি আপনার বাড়ির ছেলেটা যদি ঈশ্বরে অবিশ্বাসও করে, আমরা ধরে নেই, হ্যাঁ ঠিক আছে, আজকে করছে, দুদিন বাদে ঠিক হয়ে যাবে, ও আবার ঠিকই চলে আসবে। তোমার ব্যাপার এটা, তোমার হ্যাঁ। মানলে আছে, তুমি নাও। এবং এটা কারণ এই মানসিকতা এসছে, কারণ আমাদের ধর্ম এই জিনিসটাকে ওয়েলকাম জানিয়েছে। যেমন আমি আপনাদেরকে বলি, বৌদ্ধ ধর্ম ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, কিন্তু সেটাও একটা ধর্ম। ও বৌদ্ধ ধর্ম এটা বলেনি যে একজন কেউ ঈশ্বর আছেন বলে। আমাদের ধর্ম কোথায় সে আলাদা করে ঈশ্বরের কথা বলছে, পুরুষ আর প্রকৃতির খেলা চলছে, তো পুরুষকে তো আর ঈশ্বর বলা হচ্ছে না, হ্যাঁ। মানে এই ঈশ্বর কথাটার কনসেপ্টটাই আলাদা। কেউ যদি ঈশ্বর বলে, তাহলে সেখানে বিশ্বাস আর অবিশ্বাসের কথা চলে আসে। বলছে কি আমি কাজ আর- করলে আমি খেতে পাই না, আমি ইনকাম না করলে আমার ভাই বোন মা বাবা খেতে পারে না, তাহলে এর মধ্যে ভগবান কোথা দিয়ে আসবে? ভগবান না থাকলে আমরা এই কর্ম করতে পারি, কথা বলতে পারি, আমি বলছি কি বাবা, তাহলে ভগবান নাই, তুমি আছে। ভগবান থাকলে ভালো ভালো মানুষগুলো কেন আগে মরে যাচ্ছে? আমার প্রশ্নের উত্তর দাও। না না, ও কথাটা যেটা বলছে খারাপ কিছু বলেনি, কিন্তু ওর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তো তাই বলছে। আপনি নাই করলেন বিশ্বাস, তাতে আপনার জীবনে কি পরিবর্তন হবে? আর করলেনই না হয় বিশ্বাস, কি পরিবর্তন হবে? জীবন তো জীবনের মতোই চলবে, এই চলা চলবে, জীবন তো জীবনের মতোই চলছে, কোনো ফারাক করে না। চলবে, আর না মানলে কিন্তু দেখুন, ঈশ্বরের অস্তিত্ব আমাদের ওইভাবে, মানে ওই যে যখনই বলছেন আলাদা কোথাও আছে, তখনই মুশকিল। গীতা তো বলে দিচ্ছে যে তোমার ভিতরেই আছে। কি রূপে আছে? গেল দিনকে বা তার আগের দিনকে আমরা আলোচনা বলেছিলাম, পুরস্কার হিসেবে আছে, পৌরুষ রূপে আছে। পৌরুষ রূপ মানে কি? এই যে আমাদের মধ্যে একটা সক্ষমতা আছে। আমরা কিছু উদাহরণ দিয়েছিলাম, যে ওই যে নৌকো ডুবে গেছে, কত জেলে জলের মধ্যে, সাগরের জলে ভাসছে, অনেক জেলে ডুবে মরে গেছে, একজন আছে 2 দিন সাঁতার কেটে বেঁচেছিল। তো তার ভিতরে পুরস্কার মানে হচ্ছে তার ভিতরে এমন কিছু একটা আছে, এই সক্ষমতা। তাকে বলেছে যে তুমি লড়াই করো, তুমি বেঁচে থাকো, পরে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। তো তার এই পুরস্কার, এটাকেই আমরা ঈশ্বর বলছি, এই রূপেই আছে আমাদের ভিতরে। এই যে আমাদের যত কর্ম প্রেরণা আছে, কোথা থেকে আসে? সৃষ্টি হয়েছেই প্রেরণা থেকে। বলা হয়েছে না, আমরা আগামী দিনকে আসবো এই কথাটায়, যে এই জগৎ যে সৃষ্টি হলো, তিনিই বললেন যে আমি বিকশিত হব। তার ইচ্ছে হলো যে আমি বিকশিত হব, অর্থাৎ আমি যেই রূপে আছি এটাকে আরও বড় করব, স্থূল করব। সূক্ষ্মরূপে আছে, সেখান থেকে স্থূল করব। তো এই যে এর মধ্যে বিশ্বাসীও পড়েছে, কি অবিশ্বাসীও পড়েছে। যার দেহ আছে সেই তার স্বরূপে বিকশিত হয়েছে। তুমি বিশ্বাস করো বা না করো, তাতে কিছু যায় আসে না। তোমার অস্তিত্বই দাঁড়িয়েছে ঈশ্বরের অস্তিত্বের উপরে। তুমি নিজেই তো সেই অস্তিত্বকে ধারণ করে বসে আছো, তো তোমার বিশ্বাস করায় কি যায় আর আসে? কিছু যায় আসে না। হ্যাঁ, তো এইভাবে যদি কেউ দেখে, তাহলে ওই মানে আমার তো কিছু মনেই হবে না, তোমার খুশি, তুমি করলে করো, না করলে না করো, তোমার ব্যাপার, কিচ্ছু যায় আসে না এতে। কিন্তু তার জন্য দুটো লোক কাউকে পাশাপাশি থাকলে যে বিশ্বাস করে না সেও যেমন ভাবে চলবে, আবার যে কোনো ভাবে বিশ্বাস কিচ্ছু করে ফারাক নেই, সেও সেইভাবেই চলবে। কোনো কিচ্ছু ফারাক নেই। অনেকেই আছে তাই বলে অন্যরকম হচ্ছে। ঈশ্বরে সাংঘাতিক রকম অবিশ্বাস করেও খুব সুন্দর একটা জীবন কাটিয়ে গেছে। অনেক লোক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরে বিশ্বাস করেছেন কিনা তার প্রমাণ নেই। এমন কিছু করেননি সারা জীবনে যে ওনাকে বলা যেতে পারে ঈশ্বর বিশ্বাসী। বিশ্বাসী না। ঠিক আছে, খুব একটা বিশ্বাসী অত ছিলেন না। কি আছে, মহৎ জীবন কাটিয়েছেন, সুন্দর জীবন কাটিয়েছেন, লোকে তাকে বরেণ্য মনে করে, মান্যতা দেয়। কর্মে যেটা কর্মের ফলাফল যা হচ্ছে তাই সে করি। নিশ্চয়ই ভালো কর্ম করেছে। তো কিন্তু কথা হচ্ছে, তিনি বিশ্বাসী না হলেও তার ভিতরে এই যে কর্ম করার যে প্রেরণাটা কোথা থেকে এলো, এটা তো ছিল। এইটাকেই ধর্ম বলছে। তোমার ভিতরে এই যে প্রেরণাটা এসছে, যার কারণে তুমি কর্মটা করছো, হ্যাঁ, সেটা সেই আদি কারণ, হ্যাঁ, সেই ঈশ্বরই আছেন
পুরুষোত্তমই আছেন, পুরস্কারই আছেন তোমার মধ্যে, যার জন্য তুমি এরকম কর্ম করছো বা লড়াইটা করছো। সুতরাং না মানো না, আমার কিছু যায় আসে না, তো ও আছে তো তোমার মধ্যেই, যা করার তখন তাই। মানলেও আছো না মানলেও আছো। তো এই যে জায়গা থেকে এইভাবে ব্যাখ্যা করেছে, তো এগুলো তো একেবারে অনেক উচ্চ, এই যে ধারণা এগুলো অনেক উচ্চ, এগুলো খুব সাধারণ বিষয় নয়। সবসময় বলছে আমি তো অন্যায় করবো না, আমি তো অর্থাৎ পাপ আমার করবো না। ঈশ্বর, আমাদের ঈশ্বর কি একটা হয়ে যায়। তার দুষ্ট সন্তানকেও ভালোবাসা কম দেননি, আর তার মিত্র সন্তানকেও ভালোবাসা কম দেননি। বেদ নেই তো, দাঁড়িয়ে আছে অবেদের উপরে, দাঁড়িয়ে আছে অবেদের উপরে। যাক, আজকে আলোচনা বেশ হলো, সবাই অংশগ্রহণ করেছেন, খুব সুন্দর লাগলো। ওইটাই আর সবাইকে ভগবান। প্রণাম এবং নমস্কার। আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ করছি। আমি সবসময় ভাবছি যে আমি